আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলা ভাষার মানুষ রয়েছি পৃথিবীব্যাপী যে যেখানে আছি না কেন, সালমান শাহকে চিনি না কিংবা সালমান শাহর মুভি দেখিনি এমন মানুষ আসলে আমার মনে হয় খুবই কম রয়েছে। যদিও আমি যখন বুঝতে শিখেছি, মোটামুটি বুঝতে শুরু করেছি, তার আগেই হচ্ছে সালমান শাহ মৃত্যুবরণ করেছেন। কিন্তু ছোটবেলা থেকেই তার অনেক মুভি দেখেছি কিংবা মানুষের যে তার প্রতি ভালোবাসা, তার প্রতি যে মানুষের পাগলামো, এগুলো আসলে আমি দেখেই বড় হয়েছি এবং তার অসংখ্য মুভি আমি দেখেছি। যদিও আমি তার ঐরকম বড় ফ্যান ছিলাম না। যার কারণে তারকে নিয়ে আমার এতটা কিউরিসিটি ছিল না। তার মৃত্যু নিয়ে কিংবা তাকে নিয়ে এতটা কিউরিসিটি ছিল না। কিন্তু লাস্ট কিছুদিন আপনারা দেখেছেন ফেসবুকে আমি সালমান রুবেল শাহ নামে একজন একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে দিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি। যার ওই যে মাথায় কাপড় বেঁধে আসা কিংবা ওর কথাবার্তায় সালমান শাহর একটা প্রতিফলন আমি দেখতে পেয়েছি। যার কারণে আসলে একটা সময় সালমান শাহর প্রতি আমি বেশ একটা কিউরিসিটি আসে আমার কাছে, আমার মধ্যে। আর যেটা সুবাদে হচ্ছে আমি সালমান শাহর হত্যাকাণ্ড কিংবা হচ্ছে সালমান শাহকে নিয়ে ইউটিউব কিংবা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন এতে ঘাটাঘাটি করে হচ্ছে ওনার সম্পর্কে আমি বেশ কিছু জেনেছি। আর আমি আমার ভিতরে তখন আসলে আসলে প্রচুর কিউরিসিটি কাজ করছিল। আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসলে দেখেছি ওনাকে, ওনার হত্যাকাণ্ডের বিষয়গুলা কিংবা আপনার এইসব বিষয়গুলো। তো আমি আসলে এগুলো দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের যারা তার ভক্তরা আছেন সবাই অবগত আছেন বিষয়টা নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে সবাই আসলে এইসব বিষয়ে অবগত আছেন। আমি হয়তো এতটা আসলে অবগত ছিলাম না। কিন্তু এই লাস্ট কিছুদিন আসলে এই বিষয়গুলা ঘাটাঘাটি করে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমার কাছে মনে হয়েছে যে 99% সম্ভাবনা হচ্ছে উনাকে আসলে হত্যা করা হয়েছে। আর 1% হচ্ছে উনি আত্মহত্যা করেছেন। এখন গতকাল হচ্ছে মহানগর দায়রা জজ আদালত আ রায় দিয়েছে। রমনা থানাকে নির্দেশ দিয়েছে যে এটাকে হত্যাকাণ্ড হিসেবে নিয়ে মামলা গ্রহণ করার জন্য। আ এবং আগে যারা তদন্ত করেছে তারা কেউই আসলে আ ঠিকভাবে তদন্ত করেনি। কিন্তু বিষয়টা নিয়ে খামখেয়ালি করেছে, এই ধরনের কথা বলেছে মহানগর দায়রা জজ আদালত। এখন আমি যে কথাটা বলতে চাই যে উনার মতো একজন পপুলার মানুষ, উনার মতো একজন মানুষের বিচার কার্য ওনাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিল আপনার প্রায় ২৭, ২৮, ৩০টা বছর। উনার হত্যাকাণ্ডের বিচার এভাবে লুকিয়ে রাখা হলো। উনাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিল। আমাদের এত তদন্ত হলো। কেউই আসলে এটা সঠিক ব্যাখ্যা করল না কিংবা তারা দুর্নীতিগ্রস্ত হয়ে কিংবা তারা এটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করলো কিংবা তারা এটা সঠিক বিষয়টা উদ্ঘাটন করতে ব্যর্থ হলো। তো আমরা আসলে কেমন দেশে বসবাস করি ভাই? আমি যতটুকু ল নিয়ে পড়াশোনা করেছি, আমি জানি যে ল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান। আইন সবার জন্য সমান। এখন এইরকম একজন সেলিব্রিটির কে হত্যা করে যদি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায় ৩০টা বছর, ২৮টা বছর, আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে আসলে কি হতে পারে? আমি আমার মতো কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন কিংবা যারা টুকটাক ভিডিও নিয়ে কাজ করেন, আমি বলবো সবাই প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেন। আর উনার হত্যার আসলে সঠিক বিচার হওয়া উচিত। আর আমি যেটা বিশ্বাস করি দিন শেষে আল্লাহ একজন আছেন। আহ সত্যের প্রকাশ একদিন ঘটবেই। আসসালামু আলাইকুম।